আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকে এরকম পোস্টার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকে পোস্ট করতে দেখতে পাই, কিন্তু আমরা জানি না যে এরকম একটা ঈদ সালামি পোস্টার কীভাবে করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন এরকম পোস্টার আপনারা কীভাবে ডিজাইন করবেন। আর এটার পিএলপি ফাইলটা আমি দিয়ে রাখবো। কোথায় পাবেন পিএলপি ফাইলটা? ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনারা একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনারা পিএলপি ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে রাখবো। আপনারা 2 মিনিটে, জাস্ট 2 মিনিটে আপনারা আপনাদের এরকম একটা পোস্টার ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো এটা ডিজাইন করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? তো আপনারা এখানে আসার পর অ্যাপসে ক্লিক করলে এই যে এডিট অ্যাপ লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, এই যেটা এই পিকচার এই যে এডিটর, এটা হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করে নেবেন, অলরেডি আমার ইনস্টল করা আছে। আর হচ্ছে প্রয়োজন হবে আমাদের একটা পিএলপি ফাইল, এই যে পিএলপি ফাইল, এটার লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছি। দেখেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে, এটা ঈদ সালামি বিকাশ, ঠিক আছে? তো এখানে আপনারা কী করবেন, এখানে দেখতে পারবেন যে 3টা লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু ডাউনলোড, এখানে ক্লিক করবেন। এই পিএলপি ফাইলটা আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক কীভাবে আমরা এডিট করতে পারি। তো আমরা সর্বপ্রথম কী করবো, আমরা যেই অ্যাপসটা ডাউনলোড করছি সেই অ্যাপসটা ওপেন করব, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব, ঠিক আছে? তো আমি অ্যাপসটা ওপেন করে নেই। ওকে, ওপেন করার পর আপনাদের এরকম হয়তো বা আসবে, এরকম আসবে, আপনাদের কিছুই থাকবে না। তো আপনারা কী করবেন, এই যে 3 লাইন আছে উপরে দেখতে পারবেন যে 3 লাইন, এখানে আপনারা ক্লিক করবেন, 3 ডট, এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ওপেন পিএলপি ফাইল। যেহেতু আমরা পিএলপি ফাইলটা অলরেডি আমাদের ফোনে সেভ করে রাখছি, আমরা এখান থেকে ওপেন করব পিএলপি ফাইলটি। এখানে ক্লিক করবেন, করার পর হচ্ছে আপনাদের এখানে কিছুই থাকবে না, যেহেতু আমার অনেকগুলো পিএলপি ফাইল অলরেডি হচ্ছে এখানে আনা আছে। তো আপনারা কী করবেন, এখানে উপরে দেখতে পারবেন যে ডট পিএলপি নামে একটা ফোল্ডার অপশন আছে, আপনারা হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা খুঁজে বের করুন আপনাদের ফিল্ড ফাইলটা কোথায় আছে। তো আমি হচ্ছে আমার ফিল্ড ফাইলটা যেখানে রাখছি সেখান থেকে আমি নিয়ে আসতেছি, ঠিক আছে? তো আপনারা আগে হচ্ছে করে দেখে নেবেন যে ফিল্ড ফাইলটা কোথায় ডাউনলোড হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখেন আমার ফিল্ড ফাইলটা অলরেডি আছে, আপনাদের অথবা টেলিগ্রাম ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো যেখানে থাকুক না কেন আপনারা সার্চ করে এটাকে আগে শিওর হয়ে নেবেন যে কোন ফোল্ডারে আছে। তো দেখেন এখানে লেখা আছে ঈদ সালামি বিকাশ বায়োনিক। তো এটাকে আমি ওপেন করে দিলাম। দেন এখান থেকে অ্যাড অ্যান্ড, এই দেখেন ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, একটা ব্যাক করলাম। দেখেন ফিল্ড ফাইলটা এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আপনাদের যেগুলো চেঞ্জ করবেন সবগুলো আপনারা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে নাম, এখানে হচ্ছে আপনার নামে ক্লিক করবেন। এই যে নামের উপরে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার আলাদা, ঠিক আছে? এটাকে আপনারা হচ্ছে এডিট করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা খুঁজবেন এডিট, এখানে ক্লিক করবেন, এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে নাম লিখে দিবেন, ঠিক আছে? এগুলা কেটে আপনাদের নাম এখানে লিখে দিবেন। যেমন আমি একটা নাম লিখে দিচ্ছি এখানে, ওকে। দেখেন এইভাবে হচ্ছে আপনারা এটাকে করে নেবেন। তো জাস্ট আমি আপনাদেরকে হচ্ছে কোনোরকম দেখাই দিচ্ছি। তারপর কিভাবে আপনাদের ছবিটা চেঞ্জ করবেন, এই পিকচারটা আপনারা যদি হচ্ছে পিকচারের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু পিকচারটা লড়বে, ঠিক আছে? আপনারা হচ্ছে এখানে ক্লিক করতে পারেন, আপনারা এই যে উপরে এখানে একটা লেয়ার আছে, লেয়ারে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার পিকচার দেখতে পারবেন, এই যে পিকচারটা। হ্যাঁ, এই পিকচারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনারা এই পিকচারটাকে হচ্ছে ডিলিট করে দেবেন, ঠিক আছে? দেখেন এইটাকেও সরানো যায়, আপনারা এই পিকচারটাকেও সরাতে পারবেন, ওকে। তো আমি পিকচারটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আমি আরেকটা পিকচার এখানে অ্যাড করি। আপনারা অ্যাড করবেন কীভাবে দেখাচ্ছি, এখানে উপরে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর গ্যালারি ওপেন হবে। এটাকে হচ্ছে আপনারা চাইলে একটু রিসাইজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেতটুকু আপনারা হচ্ছে রাখতে চাচ্ছেন সেতটুকু এখানে রাখবেন। তারপর ওকে দিবেন। দেখেন এই পিকচারটা এখানে চলে আসছে, এটাকে একটু ছোট করে নেবেন, তারপর এখানে বসিয়ে দিবেন। এভাবে হচ্ছে আপনারা এটাকে ঠিক করে নেবেন, ঠিক আছে? দেখেন এটা কিন্তু এখন নিচে চলে আসছে, যে ফ্রেমটা কিন্তু নিচে চলে গেছে। তো এটাকে আপনার উপরে কীভাবে আনবেন, দেখেন নিচে এখানে কিন্তু লেখা আছে, এই যে এখানে লেখা আছে এই যে ফন্ট, এটা ব্যাক, এখন ব্যাকে আছে। তো আমি এটাকে ফন্টে নিয়ে আসবো, এই যে ফন্ট সামনে চলে আসছে। এটাকে ছবির উপর আপনারা ইচ্ছা
একটু রিসার্চ করে নেবেন, যেভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে রিসার্চ করে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার, আপনারা যদি নাম্বারে ক্লিক করেন, এখানে নাম্বার দেখেন, নাম্বারও আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। ওকে, নাম্বার আপনাদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে নাম্বার পরিবর্তন করে দিলাম। তারপর আপনারা হচ্ছে স্ক্রিনশটটাও পরিবর্তন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। দেখেন আমি স্ক্রিনশটে ক্লিক করলাম, তো এখানে স্ক্রিনশট আছে, দেখেন এইটা, এই যে স্ক্রিনশট। আপনারা চাইলে স্ক্রিনশটটা দেখেন, এটা স্ক্রিনশট সরানো যায়, ঠিক আছে। এখানে আপনাদের বিকাশের স্ক্রিনশটটা ক্রপ করে এখানে বসিয়ে দিবেন। ওকে, বুঝতে পারছেন কিভাবে এরকম একটা পোস্টার তৈরি করতে হয়। তো এডিট করার পর এখন এটাকে আপনাদের সেভ করতে হবে। তো সেভ কিভাবে করবেন, দেখেন উপরে এখানে একটা সেভের আইকন আছে, ঠিক আছে। আমি দেখে দিচ্ছি যে উপরে এই যে সেভের আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর হচ্ছে এখানে আপনারা হচ্ছে সেভ ইমেজে ক্লিক করবেন, নিচের যে অপশনটাতে সেভ ইমেজে ক্লিক করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে হচ্ছে যে এখানে র্যান্ডম লেখা আছে, সরি কাস্টম লেখা আছে, আপনারা কাস্টমে ক্লিক করবেন। করার পর এখান থেকে আলটাতে ক্লিক করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেন এই পিকচারটা হচ্ছে, এই ডিজাইনটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাদের ইচ্ছা মতো ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক যেখানে খুশি সেখানে পোস্ট করতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখে কীভাবে এরকম একটা ডিজাইন তৈরি করতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে আর পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।